আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোহন আলী। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশে যে আতঙ্কের নাম রাসেলস ভাইপার। আমি এই সাপ নিয়ে কিছু আপনাদের কথা বলতে চাই। আমি দেখলাম বিভিন্ন জায়গায় দেখলাম বা ঘাটাঘাটি করলাম যে কি আছে রাসেলস ভাইপার সাপে দেখি। তারপরে আপনাদের বাস্তব এক্সপিরিয়েন্স সম্পর্কে আমি কিছু বলবো। তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। রাসেলস ভাইপার যে সাপ আছে বাংলাদেশে, এটা কিন্তু একটি মারাত্মক সাপ, যেটি আপনাকে এক সবলে আপনাকে শেষ করে দিতে পারে। তবে হ্যাঁ, এক সবলে যে শেষ করবে তা না। আপনার এক সবল মারলে 2 ঘন্টা আপনি বেঁচে থাকতে পারবেন, 2 ঘন্টা পরে আপনি হয়তো মারা যাবেন। আপনাদেরকে বলবো যে রাসেলস ভাইপার থেকে আপনারা ভয় পাবেন না। রাসেলস ভাইপার সাপকে আপনারা ভয় পাবেন না। এর থেকে বাঁচার উপায় কি, কিভাবে আপনারা বাঁচবেন আমি তাও বলবো, সবকিছু আপনাদের বলবো। তার আগে আমি কিছু কথা শেয়ার করে নিই। আমি যখন বিজিবিতে চাকরি করতাম তখন আমি হিলটেক্সে চাকরি করছি। আপনারা জানেন হিলটেক্স পোকামাকড়, সাপ, অনেক কিছু আছে। তো ওখানে যখন চাকরি করতাম তখন আমাদেরকে উপদেশ দিত সিনিয়ররা বা স্যাররা, উপদেশ দিত, বলতো যে তোমরা যখন রাত্রে বের হবা বা কোনো পাহাড়ে কোনো জায়গায় কাজে যাবা, তখন তোমরা সবসময় হাতে লাঠি রাখবা। নাইট ডিউটির সময় তোমরা লাইট রাখবা। তাহলে দেখা যাচ্ছে যে তোমরা সাপ দেখতে পাইলে সাপকে মেরে ফেলবা। আর যদি সাপ না থাকে তো তাহলে আলহামদুলিল্লাহ। আর আরেকটা কথা বলতো, যখন তোমরা কাজে যাবা তখন তোমরা একটা হাতে লাঠি রাখবা। যখন যেখানে কাজ করবা তখন যদি ঝোড় জঙ্গল থাকে তাহলে ওইখানে লাঠি দিয়ে আঘাত করবা, যাতে পোকামাকড় থাকলে ওখান থেকে চলে যায়। তো একদিন আমরা কাজ করতে করতে একটা মানে স্যার যেহেতু আদেশ করছে, আদেশ তো অবশ্যই মানতে হবে। আমিও একটা লাঠি নিয়ে গেছি, লাঠি নিয়ে যাই এইভাবে মানে ঝোড় জঙ্গল আঘাত করছি। তখন একটা দেখছি সাপ অনেক দূরে চলে গেল। তখন আমি ভয়ে উপরে দৌড়ে চলে গেলাম। তো সাপও চলে গেল, আমিও চলে গেলাম। পরবর্তীতে আমি কাজটা সম্পূর্ণ করলাম। এখন আপনাদের উদ্দেশ্যে রাসেলস ভাইপার নিয়ে, সাপ নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা করবেন কি, হাতে একটা লাঠি রাখবেন দিনে। এখন তো সবাই মানুষ দিনে কাজ করছে, তো অবশ্যই প্রত্যেকটা মানুষের হাতে একটা লাঠি রাখা উচিত। রাত্রে আপনি বেড়ান বা রাত্রে আপনি যদি বাড়ির বাইরে বের হন, তাহলে অবশ্যই আপনারা হাতে একটি লাঠি রাখবেন। আর যখন মাঠে কাজ করবেন তখন অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা লাঠি নিয়ে যাবেন মাঠে। তাহলে কি হবে, দেখা যাচ্ছে আপনি ঝোড় জঙ্গল পাইলেন, তখন আপনি ওই যে লাঠি দিয়ে আঘাত করলেন, সাপ চলে গেল, তাহলে আপনাকে কামড়াতে পারল না। আর রাসেল ভাইপার সাপের আরেকটি গুণ আছে যে আপনি যখন কাজ করবেন বা ওর আশেপাশে থাকবেন, তখন দেখবেন ফস ফস করে শব্দ করবে ওরা। তখন ভাববেন যে আসলে এখানে রাসেলস ভাইপার আছে। তখন আপনারা ওখান থেকে চলে আসবেন। আসার পরে হয়তো মানুষজন ডেকে নিয়ে যাবেন, যাওয়ার পরে ওখানে ঝোপঝাড় মানে আঘাত করবেন বা ওই সাপকে দেখলে আপনারা কি করবেন, মেরে ফেলবেন। তাহলে দেখা যাচ্ছে আপনারা রক্ষা পেলেন। আর যদি মনে করেন যে ওই রাসেলস ভাইপার সাপ দেখে আপনি ভয় পাইছেন বা ওর কাছাকাছি চলে গেছেন, তাই ওর সবল খাইছেন, তখন আপনি কি করবেন, যে আপনি সবল খাই ফেলছেন। হ্যাঁ, তখন আপনি ওই সাপটাকে অবশ্যই ধরবেন। সাপটা এই যে কিছুদিন আগে একটা কৃষককে কামড় মারছে, ও করছে কি সাপকে ধরে নিয়ে গেছে হাসপাতালে। তো আপনারা করবেন কি, সাপ তো কামড় মারছে, আর তো ভয় নাই, কয়টা কামড় দেবে আপনাকে? এখন 10টা কামড় দিলেও তো আপনার সেই একই বিষ। তো তাহলে আপনি কি করবেন, সাপটাকে ধরবেন, ধরার পরে সঙ্গে সঙ্গে আপনি হাসপাতালে আসবেন। আসার পরে আপনাকে যে ট্রিটমেন্ট আছে ওই ট্রিটমেন্ট দেবে। তাহলে আপনি কিন্তু বেঁচে গেলেন। আর আসলে কিছু কিছু মানুষ আছে যারা ভয় পায়, যে আসলে ভয়ের কারণে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। আপনার ভয় কিসে? সাপই তো কাটছে। সাপে কাটলে কি, সাপে কাটছে তো কি হয়েছে? আপনারা সাপটাকে ধরে নিয়ে আসেন হাসপাতালে, সঙ্গে সঙ্গে হাসপাতালের লোকজনের ট্রিটমেন্ট দিতে সুবিধা হবে। তখন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, তখন আর মৃত্যুর ভয় থাকবে না। আপনাদের যে কথা বলার জন্য আমি এই ব্লগটি বানানো। তো অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট করব, ভাইয়া বা চাচা, আঙ্কেল, আপনারা যারা মাঠে কাজ করেন, নিজের জীবনের চেয়ে দামি আর কোনো জীবন নাই। আপনাদের বলি, নিজের জীবনের চেয়ে আর কোনো দামি জীবন নেই। দেখেন, ভালোবাসা গভীর। আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, আপনার ওয়াইফ মারা গেছে, আপনি কি চাবেন যে আমি ওয়াইফের সাথে মারা যাই? কেউ চাবে না ভাই। নিজের জীবন
নিজেকে ভালোবাসতে শিখুন এবং নিজেকে যখনই কাজে যান না খেয়া তখনই অবশ্যই আপনারা একটা লাঠি নিয়ে যাবেন, লাঠি টাঠি নিয়ে যাবেন এবং রাসেলস ভাইপার যেখানে ঝোপঝাড় দেখবেন সেখানে আপনারা আঘাত করবেন, যেন সাপ বা পোকামাকড় যাই থাক সেগুলো যেন ওখান থেকে সরে যায়। তখন আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন। আর সাপ যদি থাকে আপনি বুঝতে পারবেন সাপ আছে, তখন কি করবেন, সাপকে অবশ্যই মেরে ফেলবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার কি হলো, আপনি তো বেঁচে গেলেন, আর তো কোনো সমস্যা নাই। ভয় আছে? ভয় নাই। তাহলে ভাই আপনারা মানে আপনাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই লাঠি ব্যবহার করবেন। আর লাঠি অবশ্যই লাঠির বিকল্প আর কোনো কিছু নাই। ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।